কারা এসেছে? বিলাল ভাই আমার কাছে গেছিল, বিল্লাল, থটস অফ বিল্লাল আপনার কাছে গিয়েছিল। কি বলে সে? আপনার কাছে গিয়ে কি বলেছে? তো বলছিল তো আপনি একজন সরল সোজা মানুষ, বলছিল ভালো কথা বলছিল। না, আমরা ফেসবুকের কল্যাণে জানতে পেরেছিলাম যে থটস অফ বিল্লাল আপনাকে ঘর করার জন্য টাকা দিতে চেয়েছিল বা দেওয়ার ঘোষণা দিয়েছিল। টাকা হ্যাঁ, কি দেওয়ার দিয়েছে? ঘোষণা ছিল, তিনি বলছে আমার বাড়িতে ইট আসবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু আসবে, তারপর তিনি আসবে, কিন্তু সেটা হয় নাই। কিন্তু সে তো গেছে, ঈদ তো যায়নি। না, ইটও যায় নাই, কোনো টিনও যায় নাই। কিন্তু আমরা তো ফেসবুকের ঘোষণা থেকে জানি যে সে আপনাকে বাড়ি করা টাকা দিচ্ছে, দিল না কেন? সেটা অত গভীরে তো আমি যাইতে পারছি না, আমার স্মরণ নাই এত কিছু। এরপরে আপনি তাকে ফোন করেননি বা আপনার পক্ষ থেকে কেউ তাকে ফোন করেনি, যোগাযোগ করেনি? হ্যাঁ, আমার লোক অথবা ফোন দিয়েছিল, পরে কি বলেছে? বলছিল যে ব্যস্ত আছে, এই ধরনের আর কি বলছে আর কি। মানে যেরকম করে ভিডিওতে পেয়েছিলাম সেরকম রেসপন্স আর করেনি? না না, মানে আপনি কি বলবেন যে থটস অফ বিল্লাল আপনার সাথে প্রতারণা করেছে বা ফাঁকি দিয়েছে? সেটা না, না ফাঁকি বলতে কি, সেটা আমার রেজেকে ছিল না, ওটা আমি পাই নাই, এটাই বলিয়া। দাদু ভাই, আমরা আপনার চরাঞ্চলের গল্পটা একটু আপনার মুখে শুনতে চাই। আসলে আমিও কম বেশি বাংলাদেশের চর অঞ্চলগুলো আমিও ঘুরে দেখছি, যেমন রৌমারী, আজিদপুর, আরো বিভিন্ন ধরনের চর, আমার এলাকার চরগুলা আমি ঘুরে ঘুরে দেখছি। আসলে তারা কৃষি আবাদ করে, তারা ভালো উৎপাদন করে, কিন্তু ভালো দাম পায় না। কেন পায় না এটা আপনি বলেন? কেন পায় না? কেন পায় না? নাই একটা রাস্তা, নাই একটা রাস্তাঘাট, চলে না 4 চাকার গাড়ি, চলে না কোনো ট্রাক, শুধু চলে ঘোড়ার গাড়ি আর নৌকা, এই দুইটাই বেশি চলে। মানে কৃষি আবাদ থেকে আমরা উৎপাদন জিনিসগুলো আমরা শহরে পৌঁছে দিই। যে কৃষি আবাদ করে সে কিন্তু দাম পায় না, এই দালালের মাধ্যমে ঘোড়ার গাড়ি তোলে, আর এক দালাল তোলে নৌকা, আর এক দালাল তোলে আবার ঘোড়ার গাড়ি, আবার আর এক দালাল তোলে আবার 4 চাকার গাড়িতে।